মাকে বাঁচান, আমি আপনাকে হাত জোড় করছি। এই যে কবিরাজ, আমার মা দেখেন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি এখন আমার মাকে কিভাবে ঠিক করব বলুন। কবিরাজ বলল, তুই দেরি করিস না, পাতালপুরীতে যেতে হবে। রাজকুমারীর গলার মুক্তা না আনলে তোর মা বাঁচবে না। ঠিক আছে কবিরাজ, আমি এখনই পাতালপুরীর পথে রওনা দিচ্ছি। মায়ের জন্য আমাকে যেতেই হবে, সামনে যাই থাকুক। আমি সব কথা বললাম, আমার মায়ের প্রাণ বাঁচাতে আপনার মুক্তা চাই। রাজকুমারী হেসে বলল, আর বাঘের সাথে জিততে পারলে তবেই মুক্তা পাবে। ঠিক আছে রাজকুমারী, তোমার বাঘকে এখনই ডাকো। এই বলে বাঘ সামনে আসে, আর বাঘটা ছিল ভয়ানক। পাতালপুরীর বাঘের সাথে লড়াই আমি ধীরে ধীরে হাঁটতে বসেছি। বন্ধুরা, আমাকে অনুসরণ করে একটু সাহায্য করো। হঠাৎ আমার ভেতর অদ্ভুত শক্তি এলো, আর আমি বাঘটা হারিয়ে দিলাম। রাজকুমারী অবাক হয়ে নিজের গলার মুক্তা খুলে আমার হাতে দিল। মুক্তা পেয়ে আমি খুব খুশি, এখনই বাড়ির পথে ছুটছি। কবিরাজ, এই নিন মুক্তা, দয়া করে আমার মাকে বাঁচান। কবিরাজ মাকে মুক্তার জল খাওয়ালো, আর আমি শ্বাসকে তাকিয়ে রইলাম। আমি এখন ভালো আছি। আমি তোকে বাঁচালাম বাবা। বন্ধুরা, ভিডিওটা লাইক দাও।